আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা কথা বলবো এপেক্স বা অন্যান্য কোম্পানির যে জিনসিন সিরাপগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো অনেকেই যৌন দুর্বলতার কারণে এই সিরাপগুলো খেয়ে থাকেন। শারীরিক দুর্বলতার কারণে এই সিরাপ বা জিনসিন বা অন্যান্য যে সিরাপগুলি রয়েছে কম দামের এই সিরাপগুলো খেয়ে থাকেন। তো এই সিরাপগুলো খাওয়ার খাওয়াতে কি সমস্যা হয় এবং কেন খাবেন না বা কেনই বা খাওয়া প্রয়োজন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো অনেকেই যৌন দুর্বলতা বা সহবাসে বেশি সময় থাকার জন্য এই এপেক্স সিরাপ বা জিনসিন অন্যান্য কোম্পানির যে কম দামের সিরাপগুলো আছে এগুলো খেয়ে থাকেন। তো ১ম এ আপনারা যে ভুলটা করেন যেমন এটা ১০০ এমএল সিরাপ ২০ এমএল এখানে রয়েছে এটা অনেকেই সম্পূর্ণ খেয়ে ফেলেন। কিন্তু বোতলের গায়ে লেখা আছে ২ চামচ করে ২ বার। তো ১ম এ বড় ভুলটা ধরাই আসলে এইগুলো না খাওয়াই ভালো। কিন্তু ১ম এ বলে নেই আপনারা যে কাজগুলা করেন যে কারণে যে সমস্যাগুলো আপনাদের হতে পারে। এই সম্পূর্ণ সিরাপ খাওয়ার কারণে অনেক সময় অনেকে বমি করে দেন বা বমি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তারপর হচ্ছে পরের দিন মাথা ব্যাথা বেশি থাকে। মাথা ব্যাথা বেশি থাকে, বমির পরিমাণ বেশি থাকে, পেট ফাঁপা ধরে থাকে। এই সমস্যাগুলো কিন্তু প্রায় লোকেরই হয়ে থাকে এই সিরাপগুলো খাওয়ার কারণে এবং কি অনেকের সাথে বমি হয়ে থাকে। তো এটি অল্প দামের কারণে অনেকেই সম্পূর্ণ খেয়ে ফেলেন। তো সম্পূর্ণ খেলে এই সমস্যাগুলি হতে পারে। আর অল্প করে খেলেও আপনার ওইভাবে কাজ করতে চায় না বা কাজ করে না অনেকেই বলে থাকেন। এর জন্যই অনেকে সবটুকু খেয়ে ফেলেন। তো প্রথমত যদি আপনি আসলেই শারীরিকভাবে দুর্বল থাকেন তাহলে কিন্তু আপনাকে সেই দুর্বলতার ট্রিটমেন্ট নিতে হবে। আপনি যদি এগুলো খেয়ে চলতে থাকেন একটা সময় দেখা যাবে যে যেটুকু শক্তি আপনার শরীরে আছে সেই শক্তিগুলাও কিন্তু শেষ হয়ে যাবে। পরবর্তীতে ইচ্ছা বা এরকম কিছু থাকবে না। কারণ এগুলি মানে প্রাথমিকভাবে যখন খাবেন তখনই কাজ করে। পরবর্তীতে আস্তে কিন্তু আপনার বডিতে এগুলাও কাজ করবে না। তো এর জন্য আপনাকে ১ম এ যে কাজটা করতে হবে, আপনাকে অবশ্যই পুষ্টিকর খাবার এবং ক্যালসিয়াম এগুলো খেতে হবে। পুষ্টিকর খাবারের তালিকায় আপনি খেজুর বা অন্যান্য যে খাবারগুলি আছে পুষ্টিকর খাবার সেগুলো রাখতে পারেন। ক্যালসিয়ামযুক্ত খাবার। এরপরে হচ্ছে যে সমস্যাটার কারণে এই সমস্যাটা বেশি হয়ে থাকে যারা সিগারেট খান বা বেশি রাত্রে ঘুমান সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই দুর্বলতাটা একটু বেশি দেখা দেয়। তো অবশ্যই এগুলো থেকে আপনার বাঁচার চেষ্টা করবেন। আর আপনি যদি আসলেই অতিরিক্ত দুর্বল হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ নিবেন। তো এগুলো খাওয়া থেকে বিরত থাকুন। আর এগুলো খেলে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। গ্রামের অনেক মানুষই মনিহারি দোকানে বা ফার্মেসিতে এগুলো পাওয়া যায়। এর জন্য আপনার এগুলি খেয়ে থাকেন। তো আপনারা এগুলি খাওয়া থেকে বিরত থাকুন এবং অনেক শিক্ষিত ছেলে এগুলো খেয়ে থাকে। অল্প বয়সের ছেলেগুলা এগুলো খেয়ে থাকে। আসলে ভাই এগুলো খেলে অনেক সমস্যা আছে। তো আপনি যদি আসলেই দুর্বল থাকেন অবশ্যই একটা যৌন ডাক্তারের পরামর্শ নিন। আর অবশ্যই আপনি খাবারের তালিকায় যদি পুষ্টিকর খাবার রাখেন তাহলে ইনশাআল্লাহ আপনার যে যৌন শক্তি এটা ফিরে আসবে। তো এগুলা সিরাপ এভেইলেবল বাজারে যেমন এটা আমি একটা সিরাপ নিয়ে কথা বলতেছি। আরো অনেক জিনসিন অনেক প্রকার অনেক কোম্পানির অনেক সিরাপ রয়েছে। তো অনেকেই দেখি কিনে নিয়ে যান এবং আমার দোকান থেকেও অনেক বিক্রি হয় মাসে। অনেককেই ওইভাবে সামনাসামনি বলে বোঝানো সম্ভব হয় না কারণ মানুষ থাকে এবং কি অনেকেই বলে যে এটা আমার জন্য না অন্যের জন্য। আসলে ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে সতর্ক করা। যদি আপনি খেয়ে থাকেন বা আপনার বন্ধু-বান্ধব এগুলো খেয়ে থাকে তাহলে আপনি অবশ্যই তাদেরকে সতর্ক করুন। কারণ একটা সময় এগুলো খেতে দেখা যাবে যে আপনার যে এমনে যে শক্তিটা ছিল সেটাও শেষ হয়ে যাবে। তো অবশ্যই এগুলি থেকে বিরত থাকা ভালো। আর খাবারের তালিকায় যদি আপনি পুষ্টিকর খাবার রাখেন এবং হচ্ছে ক্যালসিয়ামযুক্ত খাবার রাখেন, আর যদি ঘুমটা ঠিকমতো আপনার হয় এবং হচ্ছে এই সিগারেট, বিড়ি, চা এগুলো থেকে বিরত থাকেন তাহলে